বাংলায় একটা কথা আছে, গাই মানে না আপনি মোড়ল, মানে নিজেই মোড়ল আর কি। আরে রাজ্য সামলাতে পারছো না, কাশ্মীরের ঘটনা যা ঘটেছে আর মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে শামশেরগঞ্জে, কি পার্থক্য আছে? এই পার্থক্য একটা আছে উইপেনের ক্ষেত্রে। কাশ্মীরে গুলি মারা হয়েছে, এখানে কুপিয়ে খুন করা হয়েছে। কাশ্মীরেও হিন্দু বলে খুন করা হয়েছে, মুর্শিদাবাদেও হিন্দু বলে খুন করা হয়েছে। পার্থক্য কোথায়? আগে কাশ্মীর নিয়ে অনেক তো দূরে কাশ্মীর, আগে মুর্শিদাবাদটা নিয়ে চিন্তা করো, মুর্শিদাবাদটা ঠিক করো, তারপরে বুঝবো। তখন তো বলেছিল পুলিশের গাড়ি, বিজেপির যখন আন্দোলন হয়েছিল নবান্ন অভিযান, তখন তো বাবু বলেছিলেন যে বিজেপি যেভাবে পুলিশকে পিটিয়েছে এবং পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে, আমি ওই পুলিশের জায়গায় থাকলে এইখানে গুলি করতাম। কোথায় এবার গুলি কোথায় গেল পুলিশে? এখন বড় বড় গুলি বেরোচ্ছে, এতদিন চুপ করে কোথায় ডুব মেরেছিল ভগবান জানে। হঠাৎ করে শীত ঘুম ভেঙে এখন বেরিয়ে এসছে। দেখুন, বহুদিন থেকে, স্বাধীনতার পর থেকে এটা চলছে, আজ শুধু নয়। আপনি 1947-এর পর, সম্ভবত 1950-র আশেপাশে সেন্সাস হয়েছিল, প্রথম সেন্সাস ভারতবর্ষে। লাস্ট সেন্সাস হয়েছে 2011 সালে। এই দুই সেন্সাসের তথ্য যদি বের করেন, তাহলে দেখবেন মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী গ্রামগুলো এবং মুর্শিদাবাদ জেলা হিন্দু পার্সেন্টেজ সমানে কমছে, মুসলিম পার্সেন্টেজ সমানে বাড়ছে। তার কারণ প্রথম থেকে একটা প্ল্যানিং আছে বা চলছে। সেই প্ল্যানিং এ সিপিএমও সেই সময় সাহায্য করেছিল, এখন তৃণমূল তো মানে উদার হস্তে সাহায্য করছে যে মুর্শিদাবাদ জেলাকে হিন্দু শূন্য করতে হবে। তারপরের প্ল্যানিং আপনার সময় হলে বুঝতে পারবেন, অপেক্ষা করুন। তবে ভারতবর্ষের পাশে যে সমস্ত মুসলিম কান্ট্রি আছে, সকল মুসলিম কান্ট্রি, তাতে কোনো মুসলমানই ভালো নেই। যখন 150 টাকা কেজি চাল কিনতে হবে বাংলাদেশের মতো, তখন ধর্ম পেছন দিয়ে বেরিয়ে যাবে। উদয়ন বাবুকে প্রশ্ন করুন যে কেন ধরে নিয়ে যেতে পারলো। ফেন্সিং আছে না, ওখানে ফেন্সিং নেই? ফেন্সিং না থাকলে জমিটা কেন দেননি উদয়ন বাবু? সেই প্রশ্নগুলো আগে করতে বলুন। আমরা প্রত্যেকটি মানুষের সুরক্ষা নিয়ে চিন্তিত, যারা ভারতীয়, যারা ভারতকে ভালোবাসে। তাতে হিন্দু মুসলিম বিষয় নয়, বিষয়টা হচ্ছে কিছু মানুষ আছেন যারা ভারতবর্ষ থেকে পাকিস্তানের গুণগান গায়, পাকিস্তানের টেররিস্টদের হয়ে গলা ফাটায়। তারা হিন্দু হলেও আমরা তাদের বিরোধী। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।